পুরান ঢাকার বাবুর্চি স্টাইলের চিকেন রোস্ট বানাবেন ভাবছেন? এই রেসিপিটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম পুরান ঢাকার বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট। প্রথমে চিকেন নিয়েছি 4টা, আর রোস্টের সাইজ করে কেটে নিয়েছি একটাকে 4 পিস। ভালো করে ধুয়ে লবণ মিশিয়ে নেবেন। মূল প্রসেসে চলে যাচ্ছি। বেরেস্তা ভেজেছি, সেই তেলটাই দিয়ে দেবেন 1 কাপ, সাথে 3 টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে চিকেনটাকে আগে ভেজে নেবেন। কতক্ষণ ভাজবেন জেনে নিন। এখানে বেশিক্ষণ ভাজা যাবে না, এতে চিকেনটা ড্রাই হয়ে যাবে। 2.5 থেকে 3 মিনিট ভাজার পরই তুলে নেবেন, এতে চিকেনটা অনেক জুসি থাকবে। এখন ওই তেলটাতে আরও 1/2 কাপ তেল দিয়ে দিবেন গোটা মশলা। দিয়েছি 4টা তেজপাতা, 10টা সাদা এলাচ, 4 টুকরো দারচিনি, লবঙ্গ 7টা, আর দিয়েছি বড় এলাচ 2টো। দিয়ে দেবেন 1 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা, সাথে দেবেন 4টা মুরগির জন্য 4 টেবিল চামচ আদা রসুন। একটু ভেজেই দিয়ে দেবেন গুঁড়া মশলা। গুঁড়া মশলা দেবেন মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এখন খুব ভালো করে কষিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দেবেন, মশলাটা যেন পুড়ে না যায়। এখন দিয়ে দেবেন 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা করা। অবশ্যই বাবুর্চি স্টাইলে করতে হলে বেরেস্তা ব্যবহার করতে হবে। আমি 3 কাপ বেরেস্তা রেখেছি, 1.5 কাপ এখানে দিয়েছি, 1.5 কাপ গ্রেভি তৈরি করব। আচ্ছা, এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবেন। আর বিয়েবাড়ির স্টাইলে করার জন্য অবশ্যই একটু ফুড কালার ব্যবহার করবেন, এতে রোস্ট দেখতে ভালো লাগে। ওটা কষাতে কষাতে একটা গ্রেভি তৈরি করে নেই। বাকি থাকা 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নেবেন। দিয়ে দেবেন বাদাম, আমি এখানে কাঠবাদাম নিয়েছি। আর নেবেন 4 টুকরো জয়ত্রী ফুল, সাথে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। 1 কাপ টক দইয়ের সাথে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেবেন। এটা কিন্তু রোস্টের গ্রেভি তৈরি হবে। এখন কষিয়ে নেওয়া চিকেনে গ্রেভিটা দিয়ে দেবেন, খুব ভালো করে কষিয়ে নেবেন। এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই আছে ভালো করে কষিয়ে এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবেন 1 কাপ লিকুইড দুধ। এই দুধ দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবেন কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দেবেন আলু বোখরা। এখন শেষে দিয়ে দেবেন আরও 3 টেবিল চামচ ঘি। ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আচ্ছা, 10 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। এখন দিয়ে দেবেন গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, আর কিছুটা বেরেস্তা দিয়ে দমে বসিয়ে রাখবেন প্রায় 10 মিনিটের জন্য, একেবারে লো হিটে। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু বাবুর্চি স্টাইলের চিকেন রোস্ট তৈরি। যদি সহজ রেসিপিতে বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট ভালো লেগেছে, বাড়িতে বানিয়ে নেবেন। চিকেন রেজালা আমরা সবাই তো তৈরি করে থাকি। সবার রেজালার স্বাদ বিয়েবাড়ির মতো কেন হয় না? কিছু টিপস ফলো করেই রান্না করলে আপনার রেজালা হবে বিয়েবাড়ির স্বাদে। তৈরি করব একেবারে অথেন্টিক বিয়েবাড়ির স্বাদের চিকেন রেজালা। মূল প্রসেসে চলে যাই। 2টো চিকেন নিয়েছি, 1 টেবিল চামচ নুন, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন সব কিছু চিকেনের গায়ে মিশিয়ে নেবেন। এই ম্যারিনেশনটা করে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। হাতে সময় না থাকলে অন্তত 10 মিনিট রেখে দেবেন, এতে কিন্তু রেজালা অনেক জুসি হবে। একটা কড়াই নিয়ে নেবেন। কড়াইতে 1/2 কাপ তেলের সাথে গোটা মশলা দিয়ে দেবেন। 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। একটু গরম হওয়ার পর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি।
পেঁয়াজটাকে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং ধরে আসে। কিছুটা রং চলে আসলেই দিয়ে দেবেন ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। এখন আরও কিছুক্ষণ এই পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নেবেন। দিয়ে দেবেন গুঁড়া মশলা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট কিন্তু 1 টেবিল চামচ, নুন দিচ্ছি পরিমাণ মতো, কারণ নুন আর আদা রসুন ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছিল, তাই 1 টেবিল চামচ প্রথমে, 1 টেবিল চামচ এখনই দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে ঢাকা দিয়ে দেবেন। এরই মাঝে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হবে। এখন আরও 2-3 মিনিট রান্না করবেন। এভাবে রান্না করতে করতেই কিন্তু চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। আমরা বিয়েবাড়ির সাথে গ্রেভিটা তৈরি করব। নিয়ে নেবেন কাজু বাদাম, সাথে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, জায়ফল জুত্রে নিয়ে নেবেন সামান্য কিছুটা, 1 টেবিল চামচ কিশমিশ নিয়ে নেবেন। কিশমিশ হাতের কাছে না থাকলে এখানে দিয়ে দিতে পারেন আলু বোখারা, সাথে নিচ্ছি 4টা কাঁচামরিচ। সব কিছু একসাথে ব্লেন্ড করে নেবেন। এই গ্রেভিটাই কিন্তু আপনার রেজালার স্বাদ অনেক গুণ বাড়িয়ে একেবারে বিয়ে বাড়ির স্বাদ নিয়ে আসবে। শুধুমাত্র এই গ্রেভিটা তৈরি করে নেবেন আর বিয়ে বাড়ির স্বাদের রেজালা ঘরেই তৈরি করে নেবেন। এখন খুব ভালো করে গ্রেভিটা দিয়ে প্রায় মিনিট খানিক রান্না করে দিয়ে দেবেন 1 কাপ লিকুইড দুধ, 1 টেবিল চামচ দিয়ে দেবেন ঘি। ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গ্রেভিটাও হয়েছে। দেখুন এই গ্রেভিটা এমন থাকতেই কিন্তু আমরা নামাবো, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই কেওড়া জল দিয়ে দেবেন। যদি সহজ রেসিপিতে আমার এই চিকেন রেজালা ভালো লেগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। চিকেন কোরমা তৈরি করাটা যেমন সহজ, মশলাও কিন্তু খুব কম লাগে। একেবারে কম মশলায় মজাদার চিকেন কোরমা তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। সহজেই তৈরি করব চিকেন কোরমা। প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি জায়ফল আর জয়ত্রী খুবই সামান্য, কাঠবাদাম আর কাজু নিয়েছি এটাও সামান্য, 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, প্রায় 6-7টার মতো কাঁচামরিচ নিয়েছি, সাথে নেব 1/2 কাপ টক দই। প্রথমেই এটাকে ব্লেন্ড করে নিলে রান্নাটা সহজ হয়ে যাবে। 2টো চিকেন নিয়েছি, চিকেনটাকে রেগুলার কাট করে ভালো করে ক্লিন করে নিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো নুন দিলাম, সাথে দিয়ে দেব তৈরি করে রাখা গ্রেভিটা। এখন সব কিছু খুব ভালো করে চিকেনের গায়ে মিশিয়ে নেবেন। ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এতে কিন্তু চিকেনটা খুব জুসি হবে। এখন একটা প্যানে দিয়ে দেবেন 1/2 কাপ রেগুলার তেল, সাথে দেবেন প্রায় 1 টেবিল চামচ ঘি, গোটা মশলা দিয়ে দেবেন 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, সাথে একটা তেজপাতা। একটু ভেজেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখনই দিয়ে দেবেন ম্যারিনেশন করে রাখা চিকেনটা। এখন চিকেন আর পেঁয়াজটাকে একসাথে খুব ভালো করে ভেজে নেবেন প্রায় 5 থেকে 6 মিনিট। এই 6 মিনিট ভাজতে ভাজতেই দেখবেন চিকেনের গা থেকে কিছুটা পানি বের হচ্ছে। ঢাকা দিয়ে দেবেন প্রায় 8 থেকে 10 মিনিটেই দেখবেন অনেকটা পানি বের হয়েছে চিকেনের গা থেকে। আবার ঢাকা দিয়ে দেবেন। পানি যখন কিছুটা শুকিয়ে আসবে ভালো করে কষিয়ে নেবেন। এখন চিকেনটা সম্পূর্ণ কুক হবে আর গ্রেভি থাকবে, তাই দিয়ে দেবেন 1/2 কাপ দুধ। ঢাকা দিয়ে দেবেন। ফিরে আসবো চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর। চলে এলাম প্রায় 8 থেকে 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু চিকেনটা
কুক হয়েছে, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ, গুঁড়ো দুধ দিলাম 1 টেবিল চামচ, সাথে ঘি আর কাঁচামরিচ কেওড়া জল খুব ভালো করে দিয়ে একটু নেড়ে দেব। 1 মুঠো বেরেস্তাকে একটু ভেঙে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দেবেন। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার অল্প মশলায় চিকেন কোরমা তৈরি। এর গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। যদি সহজ রেসিপিতে আমার এই চিকেন কোরমা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে ঈদের দিন বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন।